আর যৌক শৌক মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান মনিবের দরবারে, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মাহে রবিউল আউয়াল আশ-শরীফের তৃতীয় জুমায় আমাদেরকে তার অগণিত অসংখ্য বান্দাদের মধ্য থেকে শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আল্লাহর ঘরের মেহমান বানিয়ে শ্রেষ্ঠ নবীর সিরাত আলোচনায় অংশগ্রহণের এবং সিরাত আলোচনার আজকে তৃতীয় পর্বে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক যেই মহান মনিব আমাদেরকে দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারা নবী রাসূল আরবি সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন সাইয়্যিদুনা নবিয়ুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হুজুরে पर নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইরফানি মুতাবাররক কদম মুবারকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ নবীজির শৈশব, এবং এই শৈশবকালীন অবস্থা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি রয়েছে, আমাদের সন্তানদের শৈশবকালীন আমাদের কি করণীয়, এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জানার, মানার, বোঝার, তদানুযায়ী আমল করা, রাসূলের সুন্নাহ থেকে, সিরাত থেকে, আদর্শ থেকে আমাদের জীবনে তা প্রয়োগ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 40 বছর থেকে নবী বা 40 বছর থেকে 63 বছর পর্যন্ত আমাদের জন্য অনুকরণীয়, বিষয়টি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, রাসূলের গোটা জীবনীর মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, বলেন সুবহানাল্লাহ। এখানে ভাগ করে বলা হয়নি যে 40 বছরের পর থেকে মানবা, 40-এর আগে মানা যাবে। যদি না হয় তাহলে একজন শিশু, একজন কিশোর, একজন যুবক বয়সে কাকে আদর্শ মানবে? এজন্য রাসূলের গোটা জিন্দেগিটাই আমাদের জন্য অনুকরণীয়, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রাসূলের শৈশবকালীন জীবনটা কোরআনের অন্তর্ভুক্ত করেছেন। কোরআনে কারীমে 2টা সূরায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শৈশবকালীন সময়টাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বলেন সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নাই? ওয়া ওয়াজাদাকা দাল্লান, তিনি আপনাকে পেয়েছেন পথ হারা, পথ ভোলা, বলেন সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটি বিষয়, যে নবীজিকে কখনো পথ হারা, পথ ভোলা বলা যাবে। যেমন আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, কি দোয়া করেছেন? রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমি আমার নফসের উপরে কি করেছি? জুলুম করেছি। এখন আদম আলাইহিস সালাম নিজেই যেহেতু বলেছেন নিজের নফসের উপরে জুলুম করেছেন, এই আয়াত দিয়ে আমরা কেউ কি ওনাকে জালেম বলতে পারবো? কথা বুঝতে পারছেন? অর্থাৎ উনি এই জালেম শব্দ, জুলুম শব্দ নিজের জন্য ব্যবহার করেছেন ঠিক, কিন্তু আমরা ওনাকে জালেম বলতে পারবো? কারণ কোন জালেম কখনো নবী হইতে পারে? ঠিক এই আয়াতের মধ্যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছেন পথ ভোলা। তার মানে এই নয় যে নবীজি পথভ্রষ্ট ছিলেন, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। যদি এটা অর্থ করেন তাহলে নবীজির নবুয়তি টিকে না। বরং এই আয়াতের তাফসীরে এসেছে আল্লাহ কেন বলছেন, প্রথম আয়াতে বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমা, তিনি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইয়াতীমদের জন্য নবীজি আদর্শ। শৈশবে যিনি পিতা এবং মাতা উভয়কে হারিয়েছেন, জন্মের পূর্বেই যিনি ইয়াতীম হয়েছেন, আমার নবী ইয়াতীমদের জন্য আদর্শ, বলেন সুবহানাল্লাহ। রাসূলের শৈশবের কথা স্মরণ করিয়ে দিয়ে
দুই নম্বর আরো একটা সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উইসরাক আল্লাযী আনকাযা যাহরাক। বলেন সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, তিনি কি আপনার বক্ষ বিদীর্ণ করেন নাই? বলেন সুবহানাল্লাহ। এবার আমরা প্রথম আয়াতের দিকে একটু যাই। সূরা দুহা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নাই? আল্লাহ পাক নবীজিকে কেন শৈশবে ইয়াতীম করলেন? চাইলে তো আল্লাহ তার হাবিবকে ইয়াতীম না করলেও পারতেন, কি বলেন ঠিক কিনা? কিন্তু এর মধ্যে হিকমতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন 25 বছর বয়সে। তার মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করলেন 19 বছর বয়সে। তার 6 বছর পর তিনিও 25 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে করছেন কত বছর বয়সে? 25 বছর বয়সে। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইয়াতীম করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হলো যে আল্লাহ পাক তার হাবিবের লালন পালন সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের হেফাজতের দায়িত্ব, বনি মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবু খাটিয়ে তাবুর মধ্যে নবীজি বিশ্রাম করতেছেন। বাহিরে সাহাবী তরবারি নিয়ে ঘোড়ায় চড়ে নবীজির তাবু পাহারা দিচ্ছেন। খটখট আওয়াজ হচ্ছে। নবীজির ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে তাবুর ভেতর থেকে বললেন কে? বাহির থেকে সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক সাহাবী, আপনি যুদ্ধের ময়দানে রয়েছেন, আপনাকে চতুর্দিক থেকে হেফাজত করার জন্য, শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমি আপনার পাহারায় নিযুক্ত রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে ডাক দিয়ে বললেন আমার সাহাবী, তুমি কি শোনো না মহান গনিবের ঘোষণা? আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পৃথিবীর সব মানুষের ক্ষতি থেকে, মানুষের সকল ধরনের ষড়যন্ত্র থেকে স্বয়ং আল্লাহ আপনি নবীকে রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? তোমার এই বাহিরে কষ্ট করে আমাকে পাহারা দেওয়ার প্রয়োজন নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত লালন পালনের দায়িত্বটা নিয়েছেন আমার আল্লাহ। এজন্য মা বাবা দুইজনকে আগে নিয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের জীবনী যদি আমরা দেখি, যে আমরা আমাদের সন্তানগুলোকে কিভাবে গঠন করব, কিভাবে তাদেরকে বড় করব, কিভাবে রাসূলের আদর্শে আদর্শবান করব, এটা রাসূলের শৈশব থেকে শেখার বিষয়। সুবহানাল্লাহ। আমাদের ছোট বাচ্চারা যখন মুখে কথা ফুটে 2 বছর বয়স পর্যন্ত, এখন তো মায়ের বুকের দুধ পান করতে মারাও পান করতে দেন না। কথা বলেন ঠিক কিনা? তাদের বডি ফিটনেস চলে যাবে, নিজেদের শারীরিক ক্ষতি হবে, এই জন্য সন্তানকে অনেক মায়েরা আছেন দুগ্ধ পান করান না। অথচ আমার আল্লাহ মাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ বলছেন والوالدات يرضعن أولادهن حولين كاملين, একজন গর্ভধারিণী মা তার সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুগ্ধ পান করাবে। বলেন সুবহানাল্লাহ। এই বিধান কার? নির্দেশ কার? হুকুম কার? কোন মা যদি তার সন্তানকে না করায় তাহলে জবাব দিতে হবে কার কাছে? এখন প্রশ্ন করবেন, নবীজির মা তো নবীজিকে দুগ্ধ পান করান, এর কারণও আছে। সুবহানাল্লাহ বলেন। মক্কায় আল্লাহ রাসূল 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। ওই বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে এই জগতের বুকে কোনো কন্যা সন্তান জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার রাসূলের মুআজিজা। বলেন না সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয়, আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে যে শিশু মৃত্যুর হারের দিক থেকে, অর্থাৎ ছেলে শিশু বেশি মারা যায়, মেয়ে শিশু কম মারা যায়। কথা কি বুঝতে পারছেন? তো ওই যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার জন্মগ্রহণ করেছেন, ওই বছর আব্রাহার উপরে আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক একটা আযাব গজব দিয়েছিলেন, এবং সেই আযাবের পরিপ্রেক্ষিতে মক্কা শরীফে তখন প্লেগ রোগ বুঝেন তো, করোনার মতো আর কি, প্লেগ রোগের ভাইরাস মহামারী দেখা দিল। সেই জন্য ওই সময় একটা নিয়ম হয়ে গিয়েছিল যে আরব দেশের মক্কা শহরে, যেহেতু মক্কা তখন একটা শহর ছিল, মক্কা কি ছিল? শহর ছিল। এই শহরের মধ্যে যেহেতু প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়েছে, সুতরাং কোন নবজাতককে এই শহরে রাখা যাবে না, তারা বাঁচবে না। সুতরাং তাদেরকে রক্ষার জন্য ধাত্রীমা নিয়োগ দেওয়া হতো, বলেন না সুবহানাল্লাহ। ঠিক ওই পরিস্থিতিতে, যেমন করোনার সময় ঢাকা শহরে যখন সবকিছু বন্ধ হয়ে গেল, যেখানে যায় সেখানেই করোনা, মসজিদে যায় মসজিদেও করোনা, সবাই কিন্তু গ্রামে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জন্য পাঠিয়ে দেওয়া হলো, এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন জায়গায় পাঠিয়েছেন যেটা সাধারণ কোনো জায়গা নয়। মক্কার মধ্যে, আরব দেশের মধ্যে সবচেয়ে সুন্দর ভাষা যেই কবিলার, যেই গোত্রের ভাষা সবচেয়ে শ্রুতিমধুর, সবচেয়ে সুন্দর, ওই গোত্রেই আল্লাহর হাবিব লালিত পালিত হয়েছেন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে সবচেয়ে বেশি হায়ার এডুকেটেড ছিলেন। হায়ার এডুকেটেড বলতে তখনকার আমলে ইঞ্জিনিয়ার, লয়ার ছিল না, তখন ছিল সবচেয়ে এডুকেটেড তাকেই মনে করা হতো দুই শ্রেণী। এক শ্রেণী হলো যাদের কবিতা জ্ঞান, কাব্য জ্ঞান আছে, মানে পোয়েট্রি যাদের জানা ভালো আছে, কাব্য জ্ঞান। আরেক শ্রেণী হলো বংশবিদ্যা। কি বিদ্যা? বংশ সম্পর্কে। আরব দেশের মধ্যে সবচেয়ে বংশবিদ্যায় পারদর্শী ছিলেন হযরত আবু বকর, বলেন সুবহানাল্লাহ। এত বড় শিক্ষিত আবু বকর নবীজিকে বলতেছেন, মা রাআইতু আফসাহা মিনকা ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর বহু রাজা বাদশার দরবারে গিয়েছি, বহু আরব কবিদের কবিতা পড়েছি, বহু সাহিত্যিকের সাহিত্য পড়েছি, কিন্তু আপনার মতো এত শুদ্ধ ভাষায়, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় কথা বলতে কাউকে দেখি নাই। আরবিতে নবীজি কথা বলতেন, তারপরেও সাহাবায়ে কেরাম বুঝতেন না। সুবহানাল্লাহ। এক সাহাবী আবু বকরের ঘটনা, নবীজির কাছে একজন লোক এসে একটা কথা বলল, আয়াদুল্লুকার রাজুলু ইমরাআতুহু, এই শব্দ করে নবীজিকে একটা প্রশ্ন করলো। নবীজিকে কি করলো? প্রশ্ন করলো। আয়াদুল্লুকার রাজুলু ইমরাআতুহু, আবু বকর, ওমর, মক্কা নবীজির প্রধান সাহাবায়ে কেরাম বসা, কিন্তু প্রশ্নকর্তা কি করেছেন তিনি বুঝেছেন, আর শুধু নবীজি বুঝেছেন। সুবহানাল্লাহ। নবীজি তার জবাবে বললেন, নাআম ইদা কানা মুলফিজা, বলেন না সুবহানাল্লাহ। নবীজি উত্তর দিয়ে দিলেন, কিন্তু আরবিতে কথা বলছেন ঠিক। সাহাবায়ে কেরাম কেউ বুঝলেন, যেমন বাংলাদেশে পুরান ঢাকার এক কথা, আপনাদের এক কথা, চট্টগ্রামের এক কথা আছে না? বাংলাদেশের মধ্যে সবচেয়ে শুদ্ধ, সুন্দর, শ্রুতিমধুর বাংলা ভাষা কোন এলাকার? কুষ্টিয়া। তো এইরকম আর কি, আল্লাহ রাসূল বনু সাদ গোত্রে সবচেয়ে সুন্দর ভাষা, সেখানে লালিত পালিত হয়েছে। সুবহানাল্লাহ। তো এই সাহাবীতে প্রশ্ন করলেন, কেউ বুঝলেন না। সাহাবায়ে কেরাম তাদের মনের মধ্যে একটু খুশকো ভাব, যে কি প্রশ্ন করলো আর নবীজি কি উত্তর দিলেন, আমাদেরও তো একটু জানার দরকার আছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফের আবু বকর সিদ্দিক আকবর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লোকটা আপনার কাছে এসে কি প্রশ্ন করলো, আরবিতেই করলো, আপনি আরবিতে উত্তর দিলেন, আপনিও আরবি ভাষাভাষী, আমিও আরবিতে কথা বলি, কিন্তু আপনার আর তার কথা আমরা দুইজন, আমরা কেউই উপস্থিত বুঝলাম না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এসে আমাকে প্রশ্ন করছে যে কোন পুরুষ কি কোন মহিলার সাথে ছলছাতুরি করতে পারে, ছলনা করতে পারে, বলেন সুবহানাল্লাহ। ছলনা, এখন এই ছলনার উদ্দেশ্য হলো যে মানে স্ত্রীর সাথে প্রয়োজনের ক্ষেত্রে, প্রয়োজনের খাতিরে একটু কথা ঘুরিয়ে বলা যাবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাআম ইনকালা মুলফিকা, হ্যাঁ বলতে পারবে যদি সে অভাবী হয়। কি হয়? যেমন স্ত্রী দামি একটা গহনা চাইলো, এই মুহূর্তে তার টাকা নাই, তখন সেই স্ত্রীকে ঘুরিয়ে বলবে যে এখন না পরে দিব। সুতরাং এই অবস্থায় তার জন্য স্ত্রীর সাথে ঘুরিয়ে কথা বলা জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন ভাবে লালন পালন করেছেন,
আমরাও আমাদের সন্তানকে শৈশব থেকেই আমরা শুদ্ধ ভাষা বলার চেষ্টা করব, বলেন আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর নাম নিয়ে একটা প্রশ্ন আসলো। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব সপ্তম দিনে বকরি জবাই করলেন, মতান্তরে দুম্বা জবাই করে নবীজির আকিকা দিলেন। নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রাখলেন? মুহাম্মদ। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ এই শব্দের মধ্যে একটা আকর্ষণ, একটা মায়া, একটা মহব্বত আছে না নাই? মুহাম্মদ নামের মধ্যে মহব্বত আছে না নাই? এই মহব্বত দিয়েছেন কে? এই জন্য সেই মহব্বতের কারণে আমরাও নিজেদের নাম মোহাম্মদ রাখি, বলেন সুবহানাল্লাহ। তা আব্দুল মুত্তালিব তার নাতির নাম মুহাম্মদ রাখলেন। আরব দেশের সব লোকেরা এসে বলল যে তুমি এই নাম কোত্থেকে খুঁজে পাইলা? বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদের নাম যখন রাখি তখন দেখি বড় ক্রিকেটার, তার নাম কিটা, বড় ফুটবলার, বড় হিরোইন, বড় হিরো, জিরো ফিরো আছে না কিছু মিডিয়ার মধ্যে, সেই নামগুলো দেখে সন্তানদের নাম রাখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসিনু আওলাদাকুম, তোমাদের নাম সন্তানদের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখো। ফাইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাই আবনাইকুম, কিয়ামতে তোমাদেরকে তোমাদের সন্তানদের নামে ডাকা হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি অন্য হাদিসে বলছেন তোমাদের সন্তানগুলোর নাম নবীদের নামে রাখো। সুবহানাল্লাহ বল, নবীদের নামে রাখো। আমরা যত ধরনের এই খেলোয়াড় আছে, যত ধরনের আপনার আজেবাজে লোকগুলো আছে, যারা আসলে যাদের ধর্মকর্ম কিছু নাই, সেই নামগুলো আমরা রাখি। তো মোহাম্মদ নাম যে রাখলো, আরব দেশে এই নামের কোনো প্রচলন নাই। আরব দেশের লোকদের তখন একটা স্বভাব ছিল। কি স্বভাব? তাদের স্বভাব ছিল যে নিজেদের সন্তানদের নামগুলো রাখতো কঠিন, যেমন মুররা কঠিন, সিদ্ধা শক্ত, তারপরে আপনার জিবুন বা সালাবা খেকশিয়াল, এগুলা তাদের ছেলেদের নাম রাখতো। আর নিজেদের পোষা প্রাণী, যেমন নবীজির কাছে এক সাহাবী আসছেন, সাথে একটা কুকুর নিয়ে আসছে। নবীজি জিজ্ঞেস করলেন তোমার নাম কি? আমার নাম মুররা। কি নাম? মুররা মানে হলো তিতা। মুররা মানে কি? তিতা। তো তোমার সাথে যে কুকুরটা, কুকুরটার নাম কি রাখছো? কুকুরটার নাম রাখছে রাশেদ। কি রাখছে? রাশেদ। রাশেদ মানে হলো পথ প্রদর্শক। কি প্রদর্শক? পথ প্রদর্শক। কুকুরটার নাম রাখছে সুন্দর, নিজের নাম রাখছে তিতা। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বললেন না, তোমার নাম হলো রাশেদ আর কুকুরের নাম হলো মুররা। বলেন সুবহানাল্লাহ। এখন এটা তারা কেন করতো? এই জিনিসটা কেন করতো? এটা জবাব আছে। প্রশ্ন করা হলো যে তোমরা নিজেদের ছেলের নামগুলো এরকম বিদ্ভুটে, অদ্ভুত, ভয়ঙ্কর নাম রাখো, বাঘ সিংহের নামে নাম রাখো, আসাদ, জিবুন, সালাবা, খেকশিয়াল, সিংহ, বাঘ, এগুলোর নাম রাখো, কারণটা কি? আর গোলামদের নাম, দাস দাসীদের নাম, সেগুলোর নাম সুন্দর রাখো, কারণটা কি? তখন জবাব দিচ্ছে, জবাব দিল যে আমরা সন্তানদেরকে শক্ত, কঠিন, ভয়ঙ্কর নাম রাখি কারণ এরা আমাদের শত্রুর জন্য, এরা আমাদের শত্রুর বিপক্ষে দাঁড়াবে, শত্রুর সামনে আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আর আশেপাশে দাস দাসী গোলামদের নাম সুন্দর রাখি কারণ সবসময় এদেরকে ডাকবো, তো সুন্দর নামগুলো ডাকতেও সুন্দর লাগে, শুনতেও ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। এইটা তাদের একটা প্রফেশন ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ কেন রাখলো? আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করা হলো। আব্দুল মুত্তালিব বলতেছে আমি স্বপ্নে দেখেছি আমার নাভির মূল থেকে একটা গাছ জন্মেছে, এই গাছটা পুরো আরব সহ সারা বিশ্ব জাহান ছড়িয়ে পড়েছে। আমি একজন গণককে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল আমার বংশে এমন একটা সন্তান আগমন করবে যার সুনাম, যার সুখ্যাতি, যার প্রশংসা সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। সুতরাং আমি বিশ্বাস করি আমার এই সন্তান, এই নাতির নাম আমি মুহাম্মদ এই জন্য রেখেছি, সারা বিশ্বময় তার প্রশংসা, তার গুণগান, তার সানা সিফাত গাওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, তার প্রশংসা আমি কবিতা দিয়ে কি গাইব?
অর্থাৎ আমি কবিতা লিখে তার প্রশংসা কি গাইবো, গাইতে তো পারবো না, বরং তার প্রশংসা গাওয়ার কারণে আমার কবিতায় প্রশংসিত হয়েছে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আমি কবিতা দিয়ে তার প্রশংসা করি না, বরং কবিতার মধ্যে তার প্রশংসা করার কারণে আমার কবিতায় প্রশংসিত হয়েছে। সুবহানাল্লাহ। নজরুলের কত গান আছে, কিন্তু এই গানটা পৃথিবীর সবার মুখে মুখে আজও গায়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। নজরুল তো অনেক শত শত গান লিখছে, কিন্তু এই গানটা, এই গজলটা নবীজির কারণে প্রশংসিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, আমি কবিতা দিয়ে নবীজির প্রশংসা করি নাই, বরং নবীজির প্রশংসার কারণে আমার কবিতাই প্রশংসিত। সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদ নামটা রেখেছি এই জন্য জগৎ জুড়ে তার সুখ্যাতি সুনাম থাকবে। সুবহানাল্লাহ। এখন এর দ্বারা আমরা কি বুঝলাম? যে আপনি আপনার সন্তানের নামটা আপনি এমন রাখবেন, অর্থবহ একটা নাম রাখবেন, এমন একটা উদ্দেশ্য নিয়ে রাখবেন যাতে আল্লাহ পাক এই নামের বরকতে সেই বরকত দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের ঘটনা যদি এক এক করে শেষ করা যাবে না। এবার আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন। 2 বছর দুগ্ধ পান করেছেন, বুকের ডান দিক থেকে বাম দিক থেকে পান করেননি। রাসূলের এর মধ্যে একটা সুন্নাহ শিখিয়েছেন যে শৈশব থেকেই তিনি ডানপন্থী ছিলেন। কি পন্থী? কি পন্থী? কি পন্থী? ডানপন্থী। ডান বাম দুইটা জিনিসই আছে, কিন্তু ডানপন্থী হওয়া এটা বরকতের জিনিস। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আন ইয়াতামান্না, নবী সব ভালো কাজে ডান হাত ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু ডান দিক থেকে আনতে শুরু করতেন। জুতাটা যখন পরিধান করতেন তখন আগে ডান পায়েরটা দিয়ে পরিধান করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে শৈশব থেকে আমরা আমাদের সন্তানদেরকে ডান হাতে খাওয়া, ডান হাতে কাজ করা শিখাইতে চাই কি চাই না? অনেক আগে পত্রিকার মধ্যে পড়ছিলাম যে আমেরিকার অনেক মহিলারা, কারণ আমেরিকার সব প্রেসিডেন্ট যারা ছিল তারা সব নাকি বাম হাতি ছিল। কি হাতি? বাম হাতি ছিল। তো দেখলাম পত্রিকার মধ্যে লিখছে মহিলারা সব তার ছেলেদেরকে যারা ডান হাতে লেখে তাদেরকেও বাম হাতে লেখার জন্য প্রেসার ক্রিয়েট করতে লাগলো যাতে প্রেসিডেন্ট হতে পারে। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং ডান হাতি বাম হাতি হওয়া এটি করেন কে? সব করেন কে? আর আমরা সব সময়, যেহেতু রাসূলের সুন্নাহ হলো ডান হাতে করা, আমরা সব সময় আমাদের সন্তানদেরকে কোন হাতে কাজ করতে শিক্ষা দেব? ডান হাতে, শৈশব থেকে। কারণ উনি শৈশব থেকে শিখিয়েছেন যে ডান দিকে আগে খাও, ডান হাতে করো। সুবহানাল্লাহ। শৈশব থেকে ইনসাফ শিখিয়েছেন। আমরা পাইলে কি করি? যে 2 সন্তান আছে, একজনের সব দিয়ে দিয়ে আরেকজনের কিছু দেই না। যেটা কান্দে ওটা সব দিয়ে দেন, আর যেটা কান্দে না সেটা আমরা কিন্তু কিছুই দেই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শৈশব থেকে নবী ইনসাফ শিখিয়েছেন, কাঁদুক চাই না কাঁদুক, আমার জন্য একটা দুগ্ধ বরাদ্দ, আরেকটা আমার ভাই আব্দুল্লাহ বিন হারিসের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার জন্য ডান দিকেরটা, আমার ভাইয়ের জন্য বাম দিকেরটা। সুবহানাল্লাহ। এই যে শৈশব থেকে একটা ইনসাফ শিক্ষা দেওয়া, আমরা এগুলো করি না। আমরা আমাদের ফ্যামিলিতে আমাদের সন্তানদের জন্য এই বিষয়গুলো কখনোই খেয়াল করি না, যে রাসূল শৈশব থেকে প্রত্যেকটা জিনিস শিক্ষা দিচ্ছেন ছোট্ট ছোট্ট করে। ডান দিক থেকে শুরু করা, ডান দিকে দুগ্ধ পান করা, ভাইয়ের জন্য রেখে দেওয়া। আমরা কি গুলো করি? শিক্ষা দেই না। ছোটবেলা থেকেই আঘাত করা শিখাই। তোরা একটা মাসে তুই 10টা মারলি না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধ যখন ছাড়াইছেন, আমরা সন্তানদেরকে আগেই শিখাই, বলো দাদা বাবা। কথা বলেন, শিখাই কিনা? যখন কথা মুখে ফুটে তখন আগে বাবার নাম দাদার নাম শিখাই। এই জন্য যখনই কোনো হোসেনকার ঘুম থেকে উঠে ওরে বাবারে, ব্যথা পাইলে ওরে বাবারে। কথা ঠিকই না? সবসময় ওরে বাবারে ওরে মারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তোমাদের কোনো সন্তানের মুখের কথা ফুটবে তখনই তাকে কালেমা শিক্ষা দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন,
যখন নবীজির দুগ্ধ ছড়ানো হলো, আল্লাহর হাবিব সর্বপ্রথম তার জবান মোবারকে যে শব্দটুকু উচ্চারণ করেছিলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন সুবহানাল্লাহ। এই যে বাক্যটা শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। নবীজি নিজে বলেছেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি। যত ইলম আছে, যত জ্ঞান আছে, সব জ্ঞান আল্লাহ আমাকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাসাইসুল কুবরার মধ্যে লিখছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত অবধি যত জ্ঞান আছে, যত কিছু ঘটেছে এবং ঘটবে, সব কিছুর জ্ঞান আমাকে শিখিয়েছেন কে? আল্লাহ নিজেই বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে নবী, আপনি যেটা জানতেন না আমি আপনাকে জানিয়েছি। সুতরাং সবচেয়ে বড় জ্ঞানী পৃথিবীর মধ্যে কে? পৃথিবীতে আমার নবী। বলেন সুবহানাল্লাহ। আর সব জ্ঞান তো নবীকে শিখিয়েছেন কে? জ্ঞানের মালিক আল্লাহ। জ্ঞানের মালিক কে? আল্লাহ। সেই জ্ঞান শিখিয়েছেন কাকে? নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী আমার নবী। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, পৃথিবীর সবচেয়ে বেশি ভদ্র আমার নবী। সুবহানাল্লাহ বলেন। এরপরের হাদিসে নবীজি বলেন, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আমাকে আমার রব আদব, ভদ্রতা, শিষ্টাচারিতা, কার্টেসি শিক্ষা দিয়েছেন। সুতরাং আমার চেয়ে ভদ্র আর কেউ হতে পারে না। সংক্ষেপে বলতে হয়, যেই নবী মায়ের বুকের দুধ পান করার সময় ইনসাফ কায়েম করেছে, 2 বছর বয়সে মায়ের বুকের দুধ পান করতে গিয়ে ভাইয়ের দুধের মধ্যে মুখ দেন নাই। সুবহানাল্লাহ। সেই নবী যখন হুনাইনের যুদ্ধে যখন গনিমতের মাল বন্টন করছেন, কিসের মাল? গনিমতের মাল। যিনি 2 বছর বয়স থেকে মায়ের বুকের দুধ পান করতে, শৈশব থেকে যিনি মায়ের কোলে থাকতে যিনি ইনসাফ করতেছেন, সেই নবী হুনাইনের যুদ্ধে যখন গনিমতের মাল বন্টন করতেছেন, তখন আব্দুল্লাহ যুল খুয়াইসারা সে ডেকে বলতেছে, ইদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি ইনসাফ করুন। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। এখানে নাউযুবিল্লাহ কেন? কারণ যেই নবী ইনসাফের নবী, যেই নবী ন্যায়ের নবী, যেই নবী ন্যায়ের শিক্ষা দেন, যেই নবী জন্মের পর থেকে ইনসাফ করতেছেন, সেই নবীকে পৃথিবীর কেউ ন্যায়ের কথা বলতে পারে? ন্যায়ের কথা বলার অধিকার আল্লাহ রাসূলকে যখন বলল, ইদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি ইনসাফ করুন, আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তুমি আমাকে ইনসাফ শিক্ষা দিচ্ছ? আমি যদি ইনসাফ না করি তাহলে এই জগতের বুকে কে ইনসাফ করবে? সুবহানাল্লাহ। আর আমাদের দেশে সব সময় দেখবেন রক্ষক ভক্ষক হয়। কথা বলেন ঠিক কিনা? এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি, রাজার হস্ত, করে সমস্ত কাঙ্গালের ধন কি করে? কথা বলেন না কেন? প্যারে হাসিরি যার আছে তার আলো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি ইনসাফ না করি তো কে করবে? রাসূলকে যখন যুলখায়সার এই কথা বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন, ক্ষেপে গেলেন, তরবার নিয়ে বললেন, নবীজি কি কথা বলছো? আল্লাহ রাসূল কি ইনসাফের কথা বলছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে থামায় দিয়ে বললেন, তুমি তাকে বেরো না, আমি সাক্ষী দিচ্ছি এর বংশে কিয়ামতের পূর্বে দাজ্জালুন কাযাবুন আসবে, যারা আমি নবীর উপর তহমত দিবে। বলেন না নাউযুবিল্লাহ। এখনো নবীর উপর তহমত দেওয়া লোক জগতের বুকে দাজ্জালের, কাযাবের, মুসাইলামা কাযাবের, ওই আব্দুল্লাহ যুল খুয়াইসারার উত্তরসূরি জগতে আছে না নাই? বহু আছে। তেমন একজন হলো গোলাম আহমদ কাদিয়ানী, আছে না নাই? সে বলছে মুহাম্মদ আমার সাথে নবুয়ত নিয়ে ভাগাভাগি করছে, উনি সব নবুয়ত নিয়ে গেছে, আমার জন্য কিচ্ছু রাখে না। বলেন না নাউযুবিল্লাহ। আরেকজন চিঠি পাঠাইছে মুসাইলামাতুল কাযাব, যে আপনিও নবী আমিও নবী, আসেন ভাগ করে উম্মতদেরকে শাসন করি। বলেন না নাউযুবিল্লাহ। এরকম কাযাব দাজ্জাল আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে এরকম দাজ্জাল থেকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি কানা ইউলিদু মাখতুনান, নবীজি খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসাইসুল কুবরার মধ্যে বলেছেন, ইউলিদু 12 আম্বিয়া মিনাল আম্বিয়া'i মাখতুনান,
নবীদের মধ্যে 12 জন নবী খতনা অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়ুন। সম্মানিত হাজিরিন, যে আয়াত দিয়ে শুরু করছিলাম যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছেন। কি অবস্থায়? ইয়াতীম অবস্থায়। দেখেন আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান দ্বীনের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। পৃথিবীতে আপনি যখন আগমন করে আপনার মুখে দাঁত থাকে না, আপনার জবানে কথা থাকে না, থাকে, আপনার শরীরটা দুর্বল থাকে। আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর পর পরে দুনিয়ার কোনো খাবার দেন না। কেন আল্লাহ এইভাবে দিচ্ছেন? আপনাকে কেন নিষ্পাপ নিষ্কলুষ বানিয়ে দুনিয়ায় পাঠাচ্ছেন? আল্লাহ জানায় দিচ্ছেন, এরে শিশু, তোমাকে আমি মাতৃগর্ভে যেভাবে খাবার দিয়েছি, তোমাকে মায়ের রক্ত থেকে খাবার গ্রহণের সুযোগ দিয়েছি, সেটা মুখ দিয়ে দেই নাই, নাভির মাধ্যমে নাভিতে। সুবহানাল্লাহ বলুন। জমিনে যখন গিয়েছো দুনিয়ার কোনো খাবার তোমার মুখে দেই নাই। আমি আল্লাহ মায়ের 40 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা দুগ্ধ তৈরি হয়, ওই উত্তম খাবার যখন আমি আল্লাহ মায়ের মাধ্যমে তোমাকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হালাল রিজিক টুকুন দিয়েছি, তোমাকে সামর্থ্য দেই নাই, শক্তি দেই নাই, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য যত কিছুর প্রয়োজন সব কিছুর আয়োজন করে দিয়েছি। আর ওই শিশুটাকে আল্লাহ জানায় দিচ্ছেন, রে বান্দা, তুমি যখন বৃদ্ধ হবে আবার শিশু হয়ে যাবে, চুল দাড়ি পড়ে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, অক্ষম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তুমি দুনিয়ায় যখন গিয়েছো নিষ্পাপ নিষ্কলুষ অবস্থায়, যখন আবার কবরে যাবা ওই নিষ্পাপ নিষ্কলুষ অবস্থায় আমার কাছে আসবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি আল্লাহর কাছে কলবে সালিম না নিয়ে যাবে সে ধরা পড়বে। সম্মানিত হাজিরিন, আমাদের সবাইকে আল্লাহ সন্তান দিয়েছেন, কাউকে দিয়েছেন কাউকে দেন নাই, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু সন্তানের ব্যাপারে আল্লাহ দুইটা জায়গায় দুই কথা বলছেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছেন, সূরা কাহফ 46 নং আয়াতে আল্লাহ বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান এই দুইটা জিনিস তোমাদের জন্য দুনিয়ার সৌন্দর্যের একটা কারণ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্যের একটা উদাহরণ হলো সম্পদ এবং সন্তান। বলেন সুবহানাল্লাহ। কেমন? আব্দুল মুত্তালিব যখন তিনি ইয়েমেনে গেলেন, ইয়েমেনের বাদশা জু সাহবান, তিনি যখন ইয়েমেনে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব তার কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে দেখে ওই ইয়েমেনের বাদশা ডেকে নিয়ে ভিতরে গিয়ে বললেন যে, দেখেন আমি আপনাকে 3 দিন ধরে পর্যবেক্ষণ করছি, আমি আপনাকে যে বিষয়টি বলবো এর সঠিক উত্তর দিবেন যে আপনার বাড়ি কি মক্কায়? তিনি বললেন, হ্যাঁ মক্কায়। আব্দুল মুত্তালিব বললেন, আমার বাড়ি মক্কায়। এবার বাদশা জিজ্ঞেস করলেন, আপনার বংশের নাম কি? কুরাইশ বংশ। এবার তিনি বললেন, আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। এবার বললেন, আপনার কোনো ছেলে ছিল নাকি মারা গেছে? বলতেছে, হ্যাঁ আমার একটা ছেলে ছিল, তার নাম আব্দুল্লাহ, সে মারা গেছে। বলেন কিভাবে, কি হলো তার ঘটনা? বললেন যে আমি আমার ছেলেটাকে জমজমের কূপের কারণে খুঁজে পাওয়ার কারণে কোরবানি করতে চেয়েছিলাম, 10 বার লটারি দিয়ে তাকে রক্ষা করেছি, কিন্তু তারপরেও বিয়ের বছর, অর্থাৎ যে বছর বিয়ে করলেন ওই বছরেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। তারপর কি হলো? আব্দুল মুত্তালিব তার ঘরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, এত বরকতের সন্তান, এত বরকতের সন্তান আমি দেখি নাই। মক্কার আরবের লোকেরা বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে সকলের কষ্ট হচ্ছে, সকলে মিলে আব্দুল মুত্তালিবের কাছে গেল। আব্দুল মুত্তালিব বললেন, তোমরা চিন্তা করো না, তোমাদের কারো নামের ওসিলায় বৃষ্টি না হলেও আমার সন্তান, আমার নাতি মুহাম্মাদের নামের ওসিলায় তার রব আমার আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নবীজিকে নিয়ে গেলেন, পাহাড়ে উঠলেন, নবীজি হাত উঠালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমর জু সাহাবা তাকে বলতেছেন, আব্দুল মুত্তালিব আমার এই সন্তানটিটা আছে 2 বছর হলো বয়স তার, সে ধাত্রীমার কাছে আছে। তখন ওই বাদশা আব্দুল মুত্তালিবের হাতে
হাত নিয়ে হাতে চুম্বন খেয়ে বলতেছে, আপনি বড় সৌভাগ্যবান, আপনার নাতি এই জামানার নবী হবে বলেন সুবহানাল্লাহ। এখন যে কথাটা বলার উদ্দেশ্য, আল্লাহ এখানে বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা আব্দুল মুত্তালিবের জন্য একেবারে উজ্জ্বল প্রমাণ। তাকে বাদশা এমন সম্মান দিয়েছেন, মক্কার সবাই আশ্চর্য হয়ে গেল। আমরা মক্কার এত বড় বড় নেতৃবৃন্দ গেলাম ইয়েমেনে, আমাদের কাউকে তো অন্তর্মহলে ডাইকা নেয় নাই আব্দুল মুত্তালিবকে। শুধু তাই নয়, তাদের সবাইকে জানিয়েছে আব্দুল মুত্তালিবকে একা তা উপহার উপঢৌকন দিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো একটা সন্তান আপনার জন্য সৌন্দর্যের প্রতীক। কিন্তু অপর আয়াতে সূরা আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক আরেকটা সতর্কবাণী করেছেন। আল্লাহ বলছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আর জেনে রাখো যে তোমাদের সন্তান এবং সম্পদ এই দুইটা তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? ফিতনা স্বরূপ। ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। এক জায়গায় বলছেন জিনা, আরেক জায়গায় বলেছেন ফিতনা। সুতরাং কখনো কখনো এই সন্তানগুলো যদি আপনি সঠিকভাবে লালন পালন করেন, রাসূলের সুন্নাহ মোতাবেক, রাসূলের শৈশব জীবনে যেভাবে নবীজি চলেছেন সেই আদর্শে যদি আপনার শিশু সন্তানটাকে লালন পালন করেন, তখনই আপনার এই সন্তানটা হবে জিনা। কি হবে? জিনা। জিনাতুন মানে হলো সৌন্দর্য। আর যদি রাসূলের আদর্শে আদর্শবান করতে না পারেন, করবেন কিভাবে? আমরা তো রাসূলের আদর্শ শিক্ষা দেই না। রাসূলের জীবনীগুলো বই পুস্তক থেকে উঠে গিয়েছে। একদম ঘোড়ার ডিম পড়ায়। ঘোড়ার ডিম পড়ায় কখনো? শৈশব থেকে আপনি সন্তানকে ঘোড়ার ডিম শেখাচ্ছেন। কথা বলেন ঠিকই না? হাটিমাটিম টিম মাঠে মাঠে, হাটিমাটিম টিমের জীবন মাঠে ডিম পাড়ে। শৈশব থেকে আমরা শিশুদেরকে সত্য শিক্ষা দেই না, যার কারণে আমাদের সন্তানগুলো বড় হয়ে এই বড় বড় টেন্ডার পাস হয়। এই সন্তানগুলো ইউনিভার্সিটিতে গিয়ে ভাত খাওয়ার সময় দেয় না, মানুষগুলোকে, নিরপরাধ নিষ্পাপ মানুষগুলোর গায়ে হাত তোলে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? সমাজের মধ্যে নিষ্পাপ নিরপরাধ মানুষগুলোর গায়ে এরকম হাত তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটা আলামতের মতো বলেছেন যে মানুষ কিয়ামতের পূর্বে আল কাতিলু ওয়াল মাকতুলু আল কাতিলু লা ইয়ালামু লিমান কাতালা, যে হত্যাকারী সেও জানবে না কেন হত্যা করলো, যে শহীদ হলো, যে মারা গেল সেও জানবে না কেন আমার বুকে গুলি চালানো হলো। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকে আমরা দেখব। আমরা বাচ্চাদেরকে খেলনা কিনে দেই কি দিই না? নবীজির নিজেরও খেলনা ছিল। সুবহানাল্লাহ। নবীজির জগতের কোনো খেলনা ছিল না। নবীজি আকাশের চাঁদ নিয়ে খেলা করতেন। কি নিয়ে? চাঁদ নিয়ে। নবীজির চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনি বলতেন, ইয়া মুহাম্মদ, নবীজির দুইজন চাচা নবীজির উপর ঈমান এনেছেন। একজন হচ্ছে হামজা বিন আব্দুল মুত্তালিব, আরেকজন হচ্ছেন আব্বাস বিন আব্দুল মুত্তালিব। আরেকজন চাচা, ওই যে বললাম আবু লাহাব, শৈশব থেকে সন্তানের প্রতি আপনার প্রেম ভালোবাসা জাগাইতে হবে। এর কারণটা হলো ছোট্ট করে ব্যাখ্যা করি। আবু লাহাব সে তো নবীজির চাচা ছিল, তার ব্যাপারে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু লাহাবের সাথে নবীজির ছোট্টবেলা থেকে বিরোধ ছিল। কখন থেকে? ছোট্টবেলা থেকে। কিভাবে? আবু লাহাব এবং আবু তালেব দুইজনই নবীজির চাচা, কিন্তু আবু লাহাব নবীজিকে একটু কম ভালোবাসতো, আবু তালেব নবীজিকে বেশি ভালোবাসতো। সুবহানাল্লাহ বলবেন? আর কেন ভালোবাসবে না? আবু তালেব যখনই খাইতে যাবে, তার 10টা সন্তান ছিল, একটারও খাবার দিতেন না যতক্ষণ না মুহাম্মদ খায়। মুহাম্মদ যতক্ষণ বিছানায় না বসবে ততক্ষণ তিনি খাবার গ্রহণ করতেন না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে না নিয়ে জীবনে আবু তালেব ভাত খান নাই। সুবহানাল্লাহ। তো একবার আবু তালেব এবং আবু লাহাব দুইজন লাগছে কুস্তি। দুই ভাইয়ের কি লাগছে? কুস্তি লাগে। আবু তালেব নিচে পড়ে গেছে, আবু লাহাব উপরে বসে। আল্লাহ রাসূল ওই জায়গায় হাজির। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গিয়ে কি করলেন? আবু তালেবকে টাইনে উঠাইলেন। সুবহানাল্লাহ। কোন চাচা ভাতিজার প্রেম। এখন তো চাচা ভাতিজার কি সম্পর্ক ভালো না? এরকম কথা বল, সম্পর্ক ভালো আছে নাই? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমর রাজুলি সিনু লি আবিহি, ব্যক্তির চাচা তার পিতার প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ। এখনকার ভাতিজারা তো পারে না চাচার কেটে বলায়, চাচারও ভাতিজারা দেখতে পারে না। তো আবু তালেবকে টাইনা উঠানোর পর আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, ভাতিজারে তুমি কাজটা করলে কি? আবু, সেও তোমার চাচা, আমিও তোমার চাচা, কিন্তু তুমি তারে কেন টাইনা উঠাইলা? আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাহু ইউহিব্বুনি, কারণ তিনি আমাকে ভালোবাসেন। আর জোরে বলেন।
এই ভালোবাসার প্রতিদান আব্বাস নবীজিকে প্রশ্ন করছেন। আব্বাস নবীজিকে প্রশ্ন, আপনি যে বলছেন ওই দিন, তো ওই দিন থেকেই আবু লাহাব নবীজিকে আর দেখতে পারবে? কথা কন, ওই দিন থেকেই শুরু হয়ে গেছে শত্রুতা। তো যেহেতু আবু তালেব এর ব্যাপারে নবীজি বলছেন ফাইন্নাহু ইউহিব্বুনি, তিনি আমাকে ভালোবাসেন, তো তারপর আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আবু তালেবের ভাই, তিনি আব্বাস নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব যে আপনাকে ভালোবাসতো, এই ভালোবাসার প্রতিদান আপনি কি দিলেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার প্রতিদান এটাই দিলাম, তিনি জাহান্নামে ফার্স্ট ক্লাস আসামি থাকবেন, অর্থাৎ জাহান্নামের কিনারের মধ্যে থাকবেন, পড়বেও না। বলেন সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল 4 জন ব্যক্তির জন্য বিশেষ শাফাআত করবেন। কি শাফাআত? স্পেশাল সুপারিশ করবেন। প্রেসিডেন্ট যেরকম স্পেশাল ক্ষমা দেয় না, এরকম স্পেশাল শাফাআত করবেন। এমনি তো নবীজির শাফাআত বহু আছে। শাফাআতি লি আহলিল কাবাইরি, আমার উম্মত কেউ যদি কবিরা গুনাহ করে, আমি আমার প্রেমিক আশিক উম্মত যদিও কবিরা গুনাহ করে থাকে, আমি তার জন্য সুপারিশ করব। স্পেশাল সুপারিশ 4 জনের জন্য করবেন। কয়জন? 2 জন নারী, 2 জন পুরুষ। সুবহানাল্লাহ। 2 জন পুরুষ, একজন হলো আব্দুল্লাহ আর একজন আবু তালেব। একজন আব্দুল্লাহ আর একজন আবু তালেব, আর একজন আমেনা আর একজন আল্লাহ রাসূলের দুধ শামা। বলেন সুবহানাল্লাহ। এই 4 জনের জন্য স্পেশাল সুপারিশ করবেন। যে বিষয়টি বললাম, যে শৈশব থেকে সন্তানকে যদি আপনি একটা সন্তানের প্রতি ইহসান করেন, শিশুর প্রতি দয়া করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে দুধ বোন শামা লালন পালন করছে, নিয়ে গেছে, গোসল করাইছে, এত আদর যত্ন করছে, শামা নবীজির দুধ বোন, সে নবীজিকে করে নিয়ে এত সুন্দর সুন্দর কবিতা বলতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার কবিতাগুলো একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখস্থ করছেন, মুখস্থ করে আল্লাহ রাসূলকে শোনাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘরে আসছে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন শায়মার সেই কবিতাটা শুনাইলেন। নবীজি হাতের সবকিছু ফেলে দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু কপালে চুমু খেয়ে বলতেছেন, আয়েশা রে, তুমি আমারে এত খুশি করেছো, আমার জীবনে এত খুশি হই নাই। শৈশবের স্মৃতি বাচ্চাদের এগুলো মনে থাকে। আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে ইহসান করব, দয়া করব, মায়া করব। 7 বছর পর্যন্ত মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ দিয়ে আমরা এগুলো করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মান লা ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমরা সন্তানকে স্নেহ করি না। রাসূলের শৈশব থেকে যা কিছু জানলাম, আমরা এই বিষয়গুলো আমাদের সন্তানদের জন্য এগুলো যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, প্রয়োগ করতে পারি, আমাদের সন্তানগুলোকে যাতে রাসূলের আদর্শে আদর্শবান, রাসূলের শৈশবের আদর্শে আদর্শবান করে গড়ে তুলতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবং আমাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করার জন্য আমি মনে করি প্রত্যেকটা শিশু সন্তানের হাতে রাসূলের সিরা, রাসূলের জীবন, রাসূলের জীবনের গল্পগুলো তুলে দেওয়া উচিত। কথা বলে ঠিক কিনা? কোন আক্টিভ বাক্য ঘোড়ার ঠিক এগুলো দিয়ে আপনার সন্তান কখনো সুশিক্ষায় শিক্ষিত হবে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।